ওয়েলকাম। এসএলএসটির যে নতুন তথ্য সামনে এসে সেটা নিয়ে আজ সকালেই একটি ভিডিওতে আপনার সাথে আহ, যে আশঙ্কাটা প্রকাশ করেছিলাম সেটাই কিন্তু সত্যি হতে চলেছে। আসলে ভিডিওটি সকালে আপলোড করলেও গতকালকেই করা, আর আজকে কিন্তু সংবাদপত্রে সেই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে, আমার সামনে এসেছে। কি বলেছিলাম যে যেহেতু যে একজন প্রার্থীর নাম সামনে এসেছে যার মামলায় প্যানেলটি ক্যান্সেল হয়েছে, তিনি ওয়েটিং প্রার্থী ছিলেন, সে লক্ষ্মী তুন্ডা, তিনি টেন্টেড বেরিয়েছেন সিবিআই লিস্টে। ফলে এই প্যানেলকে কিন্তু যে নিয়োগকারী মানে মামলাকারীর মামলায় প্যানেল বাতিল হয়েছে তিনিও একজন মামলাকারী ছিলেন, সে লক্ষ্মী দেবী। ফলে যারা সে সময় 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আদালতে যাওয়ার চেষ্টা করবেন তাদের মধ্যে থেকে। এবং এই যোগ্যদের আড়ালেও যে কেউ অযোগ্য নেই সেটাও কিন্তু বলা যায় না। এই ছন্দটা এখন উঠবে এই লক্ষ্মী তুন্ডাকে দেখার পরে। এই আশঙ্কাটা আমি প্রকাশ করেছিলাম। দেখুন, সংবাদপত্রের কাটিংটা আমি দিচ্ছি, সংবাদপত্রে কিন্তু তেমনই একটি খবর বেরিয়েছে। কি বলছে, অলরেডি কিন্তু সে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা কিন্তু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আপিল করবার জন্য আইনজীবীদের সাথে কথা বলা শুরু করেছেন, এবং তারা খুব দ্রুততার সাথে কিন্তু এই বিচার যেটা হয়েছে তাকে আবার পুনর্বিবেচনা করবার জন্য অনুরোধ জানাবে। এবার দেখুন, অনেকে অনেক কথা বলছেন, আশঙ্কা তৈরি হচ্ছে তাহলে কি হবে। এখানে অনেকের দুটো আমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি আমি কিন্তু সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। যুক্তিটা যে দুটো যুক্তি উঠে আসছে, একদল বলছে এখন আরও তো দুটো জিনিস খুব স্ট্রং হবে এই পরীক্ষা প্রক্রিয়াটাকে বাতিল করে আগের রায়টাকে ক্যান্সেল করতে। কি দুটো জিনিস? এক হচ্ছে 32,000 নিয়োগ, যেটা বাতিল হয়নি মানবিকতার কারণে, এই রায়টা সামনে আসছে। আরও একটা বিষয়, সুপ্রিম কোর্টের কোনো একটা জায়গায় পর্যবেক্ষণ আছে, আমিও শুনেছিলাম, এই মুহূর্তে আমার কাছে সঠিক তথ্য নিয়ে আপনারা আমাকে দেবেন, বিষয়টা আমি বলছি। যে একটি রায় আছে এরকম যে আমি যদি মিনিমাম কাট অফ নাই তুলতে পারি তাহলে সেই প্যানেলের বৈধতাকে নাকি আমি চ্যালেঞ্জ করতে পারবো না, এরকম নাকি একটা ব্যাপার আছে। তাহলে যেহেতু সে লক্ষ্মী টুন্ডা নিজেই টেন্টেড হয়ে গেছেন, ফলে তার তো মামলা করার অধিকারই নেই এই প্যানেল নিয়ে। তিনি তো মিনিমাম কাট অফ অর্জনই করেননি, তিনি তো এই প্যানেল নিয়ে মামলা করতে পারেন না। ফলে সে মামলাটাই অবৈধ হয়ে যাবে সেই রায় অনুযায়ী। ফলে এই যে 26,000 চাকরি যে বাতিল হয়েছিল সে মামলাটাই অবৈধ হয়ে যাবে। ফলে যেটা হবে, এই নিয়োগ যে প্রক্রিয়াটা চলছে সেটা বন্ধ হয়ে যাবে। এটা সোশ্যাল মিডিয়াতে বহু শিক্ষকগণ যারা ওই প্যানেলে ছিলেন, দেখুন যোগ্যরা তো বলছেন, যোগ্যদের আড়ালে কিছু অযোগ্য যারা তারা সবচেয়ে আরও বেশি চাইবে, যারা এই পরীক্ষায় বসতেই পারেননি কারণ তারা টেন্টেড প্রমাণিত। ফলে তারা তো চাইবেন আগের রায়টা যদি ক্যান্সেল হয় আরও ভালো। যোগ্যরাও চাইবেন, কারণ পরীক্ষা দিয়ে তাদের হয়ে কিন্তু আমি বারবার দেখুন, আপনাকে ভুল বুঝবে না যারা 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি যোগ্যদের পক্ষে, চোরেদের পক্ষে কোনোদিন নই। এবারে যে দাবিটা আরও উঠে আসে যে 13,800 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, বাকিরা ছিলেন শিক্ষাকর্মী বাদে, বাকিরা ছিলেন হচ্ছে মানে টেন্টেড, অবৈধ। তার মধ্যে 1500 জন কিন্তু এই নবম দশম একাদশ দ্বাদশ মিলে ডাক পায়নি, 400 জন এইচএস সেকশনে এবং প্রায় 1100 জন নবম দশমে ডাক পায়নি, তারাও আছে। এই সমস্ত তথ্যগুলো নিয়ে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পৃথক পৃথক দুটো নতুন করে মামলা দায়ের হচ্ছে। যেটা গতকালকের ভিডিওতে, যেটা আমি সকালে আজকে আপলোড করেছিলাম, ভিডিওটা করা হয়েছিল আমার গতকাল, যে আশঙ্কাটা আমি করেছিলাম বা যেটা অনুমান করেছিলাম যে এমন একটা কিছু হবে, এই অস্ত্র কিন্তু ছাড়বে না, সেটাই হতে যাচ্ছে। এইবার যেটা আমার ফ্রেশার ভাই বোনরা বা অন্যরা যে আশঙ্কাটা আবার আপনারা করছেন, তাহলে কি এই যে আমরা সাকসেস হলাম বা নবম দশম যারা আমরা সামনে ইন্টারভিউ দিতে যাবো তাদের কি হবে? প্লিজ, যারা নবম দশমের আছেন আমার ফ্রেশার ভাই বোনেরা, প্লাস ইন সার্ভিস যারা যোগ্যরা আছেন নবম দশমের, তাদের আমি বলছি আপনারা এগুলোর থেকে বিরত থাকুন, দূরে রাখুন নিজেকে। যে কোনো দিন আপনাদের ইন্টারভিউ, 21 তারিখের মধ্যে 11-12-এর রেজাল্ট বেরোবে, কাউন্সেলিং শুরু হয়ে যাবে মাসে, আপনাদের তারপর ইন্টারভিউ শুরু হবে। আপনারা ফোকাসটাকে সরাবেন না, এই নিয়োগ প্রক্রিয়া এত সহজে বাতিল হবে না। অন্য কোনো কেসের প্রেক্ষিতে হতে পারে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে 10 নম্বরের এক্সপিরিয়েন্স নম্বর এটা সেটা নিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু ফ্রেশার ভাই বোন বা যোগ্য তাদের আমি বলছি আপনারা বিভ্রান্ত এই মুহূর্তে হবেন না।
এখন অবধি এমন কোনো তথ্য কিন্তু এই খবর সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরেও বলছি, এখন অবধি এমন তথ্য হাতে আসেনি যাতে করে আমি বা আমরা কেউ বলতে পারি যে এই নিয়োগ প্রক্রিয়াটা মাঝপথে বন্ধ হয়ে যাবে, আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট বলে দেবে হ্যাঁ লক্ষ্মী তুন্ডার এরকম বেরিয়েছে, তাহলে তো এই নিয়োগটা অবৈধ বলে যে রায় দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল করা হলো, যা অবস্থা ছিল পূর্ব অবস্থার ফিরিয়ে আনা হলো, ওই এপ্রিল মে মাসের আগে যে পরিস্থিতি ছিল সে অবস্থা ফিরিয়ে দেওয়া হলো। তেমন এত সহজে হবে না, হলে সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে হওয়ার মতন কোনো জায়গা কিন্তু নেই। অনেকে অনেক রকম এই ধরনের কথা বলছেন। দেখুন, হলে কার ভালো কার খারাপ, আমার এই কথাটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটা দেখা আমার উদ্দেশ্য নয়, যেটা ফ্যাক্ট সেটা দেখা আমার উদ্দেশ্য, আমি সেটাই আপনাদের সামনে বলছি। এই মুহূর্তে বিভ্রান্ত হবার মতন কোনো জায়গা নেই। যা কেস, ওই কেস যাবে, শুনানি হবে, তবে তার আগে 11-12 নিয়োগ হয়ে যাবে। দেখুন, ফ্রেশার ভাই বোনদের কাছে তার কোনো অপশন নেই। আমার 2016 সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছে তার কোনো অপশন নেই। আছে আপনার কাছে বিকল্প কিছু থাকলে সেখানে যান। দেখুন, নেই, আমি জানি নেই, কথাটা অন্যভাবে নেবেন না। আমার ফ্রেশার ভাই বোনেরা এতদিন পরে 10 বছর পরে একটা সুযোগ পেয়েছে, আপনার কাছে আর কোনো সুযোগ নেই। হেলায় হারানো যাবে না, আপনারা হেলায় হারাবেন না আমি জানি, আপনারা এর পেছনে মনোনিবেশ করুন। এমন কিছু এই মুহূর্তে কিন্তু হচ্ছে না। মামলা হোক, দেখা যাক সুপ্রিম কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে। আর একটা জিনিস এখানে বলি, লক্ষ্মী তুন্দ্রা একা মামলাকারী ছিলেন না, তার সাথে আরও ছিলেন, তাদের বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। ফলে এভাবে করে কিন্তু বিভ্রান্ত হবার কিছু নেই। তবে হ্যাঁ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু একটা নতুন করে আপিল হবেই এই রায়কে পুনর্বিবেচনা করবার জন্য। সেটা দেখা যাক কি হয়। এই মামলার যদি মানে এই নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, আমার অনুমান একটাই, সেটা হচ্ছে 10 নম্বরের অভিজ্ঞতার নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে যদি কোনো এদিক সেদিক কোনো রায় আসে তবেই একমাত্র কিছুটা পরিবর্তিত হতে পারে, অন্যথায় এই মুহূর্তে কিছু পরিবর্তন হবার নেই। আপনাদের কি মনে হয়? আরও একবার মতামত অবশ্যই জানাবেন। আর আমার ভুল ত্রুটি থাকলে সেটা তো অবশ্যই কমেন্ট করে আমাকে শুধরে দেবেন। ধন্যবাদ।